প্রাথমিক বৃত্তি 2026 নতুন মানবন্টন, নতুন প্রশ্নপত্র কাঠামো। পরীক্ষা দেবার পূর্বে যদি আমার প্রশ্নপত্র কাঠামো সম্পর্কে কোনো পরিপূর্ণ ধারণা না থাকে, আমরা কিন্তু বৃত্তি পরীক্ষায় ভালো করতে পারবো না। চলো দেখি যে আসলে কাঠামোটা কেমন। বাংলার ক্ষেত্রে 15টি আইটেম থাকবে। এই 15টি আইটেম কাভার করতে হবে। কি কি আইটেম থাকবে? কবি এবং কবিতার নামসহ প্রথম 8 লাইন, এটাই হচ্ছে 10 নম্বর। শব্দার্থ থাকবে 5টা, বাক্য গঠন, শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর, বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ থেকে যে কোনো একটা টাইপ থাকবে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বিস্তৃত উত্তর প্রশ্ন মানে বড় প্রশ্ন, এটা বলে বড় প্রশ্ন। কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল ভাব, ভাষা রীতি পরিবর্তন বা পদ পরিবর্তন বা ক্রিয়ার কাল। অনুচ্ছেদ বা পাঠ্য বই সমমানের পড়ে প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্ন তৈরি করুন। মানে একটা অনুচ্ছেদ দিবে, সেই অনুচ্ছেদ দিয়ে 5টি প্রশ্ন তৈরি করতে হবে। যুক্ত বর্ণ বিভাজন থাকবে, শব্দ গঠন থাকবে 5টি, এই 5টিরই উত্তর দেওয়া লাগবে। থাকবে এক কথায় প্রকাশ, থাকবে ফরম পূরণ অথবা আবেদনপত্র এবং রচনা লেখন। এখানে কোনো অপশন থাকবে না। সো আমরা যখন পড়াই একটা অধ্যায়ের এই টাইপগুলো আমরা কিন্তু কাভার করানোর চেষ্টা করি। সো যদি তুমি মনে করো যে এই 15টি আইটেম তুমি আত্মস্থ করতে চাও, তাহলে তোমার প্রতিটা বাংলার প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। ইংরেজির ক্ষেত্রে এবার 2টা নতুন আইটেম ইনক্লুড করেছে এবং গতবারের আইটেম থেকে চেঞ্জ করেছে। একটা থাকবে সিন কম্প্রিহেনশন। এই সিন থেকে আমাদের থাকবে হচ্ছে 28 নম্বর, অর্থাৎ বইয়ের যে টেক্সটগুলো আছে সেই টেক্সট একটা তুলে দেবে। সেই টেক্সট থেকে থাকবে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, অর ট্রু ফলস থাকতে পারে, and then make meaningful sentence with the given word, and then answer the following question in sentence. 6 short constructed response question will be given. Student must answer all of them, মানে কোনো অপশন নাই। এবার আসি হচ্ছে আনসিন থেকে মাত্র 2টা আইটেম দিয়েছে। এবার এই 2টা আইটেমে আমাদের নাম্বার দিয়েছে 14 নাম্বার। সো আনসিন মানে বইয়ের বাইরে থেকে একটা ক্লাস 5-এর মতো একটা আনসিন দেবে, সেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অ্যান্ড দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন সেন্টেন্স। যারা আমার ব্যাচে পড়ো তারা জানো যে আমি যখন আনসিন পড়াই আমি এক্সপ্লেইন করে দিই এটা কিভাবে আসতে পারে। নতুন যে আইটেম 6 এবং 7, এইটা হচ্ছে আমাদের গ্রামার আইটেম দিয়েছে, যে পার্টস অফ স্পিচ থাকতে পারে হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অথবা আর্টিকেল থাকবে হচ্ছে WH কোশ্চেন, থাকবে হচ্ছে রিঅ্যারেঞ্জ, থাকবে হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স। এই রিরাইট দ্য সেন্টেন্সে আমি মাত্র 20টা নিয়মের 20টা রিরাইট করাই, যে 20টা রিরাইট করলে তুমি এখান থেকে 5-এ 5ই পেয়ে যাবে। থাকবে ফিল আউট দ্য ফর্ম, থাকবে কমপ্লিট দ্য সেন্টেন্স অর টেক্সট ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস, থাকবে রাইট এ লেটার। এই লেটার লেখার টেকনিক শিখতে হবে, অর্থাৎ মুখস্থ নয়, টেকনিক শিখে আমাদের উত্তর দিতে হবে। থাকতে পারে অ্যাপ্লিকেশন অ্যান্ড রাইট এ শর্ট কম্পোজিশন, ফ্রি রাইটিং বাই অ্যান্সারিং দ্য সেট অফ প্রোভাইডেড কোশ্চেন, অর্থাৎ কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেইটার আলোকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। গণিতের ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নাই। আমাদের MCQ থাকবে
এটা হচ্ছে 10-এ 10, আমাদের শূন্যস্থান থাকবে এটা 10-এ 10, সংক্ষিপ্ত থাকবে 16-ই 16, আর 8টা অধ্যায় থেকে 8টা অঙ্ক থাকবে যেখানে নাম্বার হচ্ছে 64, অর্থাৎ 4 প্রক্রিয়া থেকে একটা, লসাগু গসাগু থেকে একটা, সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ থেকে একটা, শতকরা থেকে একটা, গড় থেকে একটা, পরিমাপ থেকে একটা, জ্যামিতি থেকে একটা এবং উপাত্ত বিন্যাস থেকে একটা। এই 8টা অধ্যায় থেকে 8টা আইটেম থাকবে, যার নাম্বার হচ্ছে 64, মোট হচ্ছে 100। অ্যান্ড সর্বশেষ প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে দুইটা সেম টপিক, সেটা হচ্ছে এমসিকিউ, শূন্যস্থান, মিলকরণ, সংক্ষিপ্ত, বড় প্রশ্ন। একইভাবে এমসিকিউ, শূন্যস্থান, মিলকরণ, সংক্ষিপ্ত, বড় প্রশ্ন, এইগুলো পড়ার জন্য যদি আমরা টেক্সট বুকটা ভালো করে পড়ি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ দুইটার ক্ষেত্রেই আমাদের টেক্সট বুকটাকে ভালো করে পড়তে হবে। প্রশ্ন কিন্তু অনুশীলনী থেকে থাকবে না, টেক্সট বুক থেকে থাকবে। সো টেক্সট বুকটাকে আমাদের বারবার পড়তে হবে, তাহলে কিন্তু আমরা প্রাথমিক বৃত্তির জন্য সুপার প্রস্তুতি নিতে পারবো। সো সবাইকে ধন্যবাদ।